আজকের ভিডিওটি হচ্ছে বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েট করেন, যারা ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করতেছেন মনিটাইজেশন পাওয়ার আশায়। কথা হচ্ছে আপনি যে মনিটাইজেশন পাওয়ার আশায় যে ফেসবুক পেজটা নিয়ে কাজ করতেছেন, একটা পর্যায়ে দেখা গেল আপনার পেজটা মনিটাইজেশনের জন্য এলিজেবল হইল। মানে আপনার যে ক্রাইটেরিয়াগুলো পূরণ করা প্রয়োজন ছিল, 5,000 ফলোয়ার প্লাস হচ্ছে আপনার যে 60,000 ঘন্টা ওয়াচ টাইম, যে ক্রাইটেরিয়াটা সেটা আপনি ফিল আপ করলেন। বাট যখনই আপনি এটা অ্যাপ্লাই করলেন মনিটাইজেশন পাওয়ার জন্য, তখন আপনার কী করলো, এটা পলিসি ইস্যু অথবা আদার্স যে কোনো একটা ইস্যু দেখিয়ে তারা এটাকে রিজেক্ট করে দিল। এখন আপনি যদি অ্যাপ্লাইয়ের পূর্বে, মানে মনিটাইজেশন অ্যাপ্লাই করার পূর্বেই যদি আপনি জানতে পারেন আপনার পেজটা মনিটাইজেশন পাবে কি না, তাহলে কিন্তু আপনার জন্য অ্যাপ্লাই করাটা ইজি হবে। যদি কোনো পলিসি ইস্যু থেকে থাকে তাহলে কিন্তু আপনি এটা পূর্বেই সলভ করে আবার অ্যাপ্লাই করতে পারেন। তো কীভাবে আপনার পেজটা পূর্বেই যাচাই করবেন যে আপনার পেজটা আসলে অ্যাকচুয়ালি মনিটাইজেশন পাবে কি না, সেই টিপসটা এখন আপনাদেরকে আমি দেখিয়ে দেব। তো প্রথমত বলে রাখি, আপনি অবশ্যই আপনার যে ফেসবুক প্রোফাইলের আন্ডারে যে পেজগুলো নিয়ে আপনি কাজ করতেছেন, অবশ্যই সেই ফেসবুক প্রোফাইলটা আপনি গুগল ক্রোম ব্রাউজার হলে ক্রোম ব্রাউজার যেটা আপনি ইউজ করছেন সেটা দিয়ে আপনি প্রথমত লগ ইন করে নেবেন। তারপর হচ্ছে আপনি সরাসরি গুগলে চলে যাবেন, অ্যান্ড দেন আপনি এখানে লিখবেন, দেখুন প্রথমত যে www.facebook.com/creator/tools-mta এটা লিখে সার্চ করবেন। ঠিক আছে, দেখুন প্রথমটাই আমি পূর্বে লিখেছিলাম, এর জন্য এটা রয়ে গেছে। তো আমি এটা লিখে সার্চ করতেছি। আপনি চাইলে এটাকে মনে রাখতে পারেন অথবা আপনি মুখস্থ করে ফেললেও পারেন। দেখুন এটা লিখে সার্চ করার পর আপনি প্রথমেই পাবেন মনিটাইজেশন টুলস অ্যাপ্লিকেশন মেটা ফর ক্রিয়েটরস, এটাতে ক্লিক করবেন। দেখুন আপনি এটাতে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এই যে আপনার ফেসবুকের যে প্রোফাইল পিকটা, আপনি প্রোফাইল পিকটা আপনার ঠিক ডান পাশে কর্নারে দেখতে পাবেন। ঠিক আছে, আপনি এই দেখুন আমার ফেসবুক প্রোফাইলের পিকটা হচ্ছে এটা। তা আপনার প্রোফাইলের পিকটা আপনি ডান পাশের কর্নারে দেখতে পাবেন উপরে। এখন এই যে নিচে দেখুন চেক ইট আউট, মানে আপনার মনিটাইজেশনটা পাবেন কি না সেটা এখান থেকে আপনার পেজগুলো দেখে নিতে পারবেন। জাস্ট এটাতে ক্লিক করে নেবেন। এখন দেখুন আমার এই প্রোফাইলের আন্ডারে, মানে আমার মেইন ফেসবুক প্রোফাইলের আন্ডারে যতগুলো পেজ রয়েছে, প্রতিটা পেজ এখানে শো করতেছে। আমার নিচে আরও পেজ আছে, আমি ওইদিকে যাচ্ছি না। এখানে পেজ শো করতেছে প্রায় 1টা 2টা 3টা 4টা পেজ। এখন এই 4টা পেজ কিন্তু আমার কি এলিজিবিলিটি আছে, আমি মনিটাইজেশন পাবো। বাট দেখুন এই 5 থেকে 6 নাম্বারটাই কি আমি এলিজিবিলিটি নাই, মানে আমি এটাতে মনিটাইজেশন পাবো না। কীভাবে বুঝবেন? আপনার ফেসবুক পেজের নামের পাশে যখনই এরকম একটা গ্রিন চিহ্ন দেখবেন, টিক মার্ক বা ব্লু মার্ক যেটাকে আমরা বলি, তখন মানে হচ্ছে আপনি এটাকে মনিটাইজেশন করাতে পারবেন, মানে এটা এলিজিবিলিটি আছে। যখনই আপনার সেই পেজের পাশে এরকম ব্লু চিহ্ন না থাকবে, তখন বুঝে নেবেন যে আপনার এই পেজটা কোনো না কোনো কারণে কিনা আপনার এটা এলিজিবিলিটি নাই, মানে এটা আপনার মনিটাইজেশন পাবেন না। সেক্ষেত্রে আপনার কি কি কারণে হতে পারে সেটা আপনি খুঁজে নেবেন, কোনো পলিসি ভায়োলেশন আছে কিনা বা কোনো কপি কন্টেন্ট দিয়েছেন কিনা সেটা আপনি যাচাই করে দেন। পলিসিটা যখন আপনার সলভ হয়ে যাবে, দেন আপনি দেখবেন এখানে আবার এরকম ব্লু চিহ্ন আপনি এখানে পেয়ে যাবেন। দেখুন আমার এখানে প্রায় 5 থেকে 6টা পেজ আছে। তো এই 6টা পেজের ভিতরে আমি 5টা পেজে কি পাবো আর একটা পেজে আমি পাবো না। ঠিক আছে, 6টা পেজে পাবো, একটা পেজে পাবো না। ঠিক আছে, এটাই কিন্তু প্রমাণ। যদি আপনারটা এরকম হয় তাহলে পূর্বে আপনি সতর্ক থাকতে হবে কেন হলো, এবং হলেই কোনো প্রবলেম হলেই যে আপনি এটা সলিউশন না এরকমটা না, আপনি এটাও কিন্তু সলভ করতে পারবেন। ফার্স্ট অফ অল আপনাকে আইডেন্টিফাই করতে হবে আপনার এটা কী কারণে এলিজিবিলিটি নাই। আপনি হয়তো কপি করেছেন কোনো কন্টেন্ট, অথবা আপনি কোনো ফেসবুকের কোনো রুলস আপনি ভায়োলেট করেছেন, সে বিষয়টা আপনাকে খতিয়ে দেখতে হবে।